ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আমাদের টেস্টে নিয়মিত যারা ফার্স্ট বোলার আছেন তাদেরকে আমরা বিশ্রাম দিচ্ছি সিরিজে। আমি টিমটা বলি না, তাহলে আপনাদের সুবিধা হবে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, আমরা একটা নতুন প্লেয়ার ইনক্লুড করেছি এখানে এই লাস্ট টেস্টিংয়ে, তহিদ হৃদয়, অমিত হাসান, আর একটা নতুন খেলোয়াড় আমরা যেটা বললাম যে এর মধ্যে আমি দেখতে চাই, তার মধ্যে একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি, তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নিব। রবিউল হক ইজ বিন গুড ফ্রম লাস্ট বিসিএল ফাইনালে খুব ভালো খেলেছে, লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে একজন পরীক্ষিত অলরাউন্ডার, তাকে আমরা একটু সুযোগ দিয়ে দেখতে চাই এই সিরিজটাতে, টেস্ট সিরিজে। আবার বেসিক্যালি আমাদের, আমি যদি বলি যে 3টা চেঞ্জ বলি, আমি প্রিটি মাচ সেম। নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক। আমরা এখানে একটা যে আমাদের মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই মেহেদী হাসান মিরাজ নেই, বিকজ যেহেতু আমাদের দলে একজন অফ স্পিনার আছেন নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজও একটু, মিরাজের সাথে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা একটা এই সিরিজে তিনি বিশ্রাম নিতে চান, তো এই সুযোগে তাকে আসলে আমরা বিশ্রাম দিচ্ছি। অমিত হাসান আছে তো না, 11টা আসলে আমরা ডেফিনেটলি দেখুন, আই থিঙ্ক জিম্বাবুয়ে ভেরি গুড সাইড, আর অমিত হাসান কিন্তু আমরা দলে নিয়েছি খেলানোর উদ্দেশ্যে নেই, যদি সুযোগ থাকে ডেফিনেটলি তিনি খেলবেন। সবাই জি জি, সেটা হতে পারে, হ্যাঁ, সেটা হয়তো ওইখানে যে আমরা সিদ্ধান্ত নেব।